সুন্দর হয়েছে আলুর চপ। এইভাবে ভেজে নিন, সঙ্গে মুড়ির সাথে ভালোই জমবে সন্ধ্যাতে। আলুর চপ তৈরি করার জন্য 5 চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এবং 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো গুঁড়া হলুদ, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব, একবারে জল বেশি দিব না। ব্যাটারটা তৈরি হয়েছে, এবার এটাকে রেখে দেব। এদিকে ওভেনে কড়াই দিয়ে দেওয়া হয়েছে, কড়াই গরম হয়ে আসছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একে একে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে, আদা কুচি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা বেশি ভাজবো না, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে সেই হিসাব মতো ভেজে নেব, আর বেশি ভাজার প্রয়োজনও নেই। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার আলু দেওয়ার পরে লবণ আর একটু কিছুটা দিয়ে দিব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। 2খানা ভুটান আলু, নতুন আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার আলুগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হচ্ছে। এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার কুচি এবং ধনিয়া কুচি দিয়ে দিলাম। আলুটা প্রায় রেডি। এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে আলুটা আরেকটি থালায় নামিয়ে নিচ্ছি। ভালোভাবে মিলিয়ে দিব। 15-20 মিনিট রেখে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার ঠান্ডা করে নেওয়া হবে। চপ তৈরি করার জন্য আলুগুলোকে এইভাবে বানিয়ে নেওয়া হচ্ছে। হাতে একটু তেল দিয়ে নেওয়া হয়েছে। এইভাবে আলুর চপগুলোকে বেসনে গুলে নিয়ে এইভাবে তেলে ছেড়ে দিলে হয়ে গেল। এইভাবে এক এক করে সবগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে।
এইভাবে ভেজে নেওয়া হচ্ছে, উল্টিয়ে পাল্টিয়ে। ভাজা হয়েছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর মুসমুসে